আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। পিটিএ হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সিপিবি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি যারা দেশ ছেড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যা, কবর ভাঙা, বিভিন্ন স্থানে মাজারে হামলাসহ উচ্ছৃঙ্খল মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিবিসি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে মৈত্রী মিলায়তনে বাম গণতান্ত্রিক জোটের এক সভা থেকে এই উদ্বেগ জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এই জোটের নেতারা। বাম গণতান্ত্রিক জোটের সভায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়ার সমালোচনা করে নেতারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে দেশের মানুষ জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক সমাজের আশায়, কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তি পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। বাম গণতান্ত্রিক জোট মনে করে, দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন, লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করে শুধু ব্যক্তি পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সারা দেশে হামলা, দখল ও মব জাস্টিসের নামে হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি যারা দেশ ছেড়েছেন। শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কারা সীমান্ত পাড়ি দিতে পেরেছেন আর কারা পারেননি, দেখুন এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফেরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় সিন্ডিকেটের 17 সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দলীয় রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য সাইমা হক বিদেশি রাতের প্রথম আলোকে বলেন, রাজনীতির বিষয়ে সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করে শিগগিরই একটি সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে 9 দফা দাবি জানিয়েছিলেন, সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। এর মধ্যে গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন একদল শিক্ষার্থী। এই দুই ঘটনা নিয়ে দিনভর বিভিন্ন মহলে আলোচনা চলছে। এভাবে মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান বিভিন্ন দল, সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইতিমধ্যে এফএইচ হলের 6 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই প্রেক্ষাপটে আনুষ্ঠানিক সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত 32টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 18টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোর মধ্যে 26টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।